আর আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বছরের প্রথম দিন তাপমাত্রা কমেছে বেশ কয়েকটি জেলায়। পশ্চিমের জেলাগুলোয় বাড়ছে শীত। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার দাপট তো রয়েছে। বসিরহাটের ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ভোর থেকেই কিন্তু কুয়াশা, একদম কুয়াশায় ঢেকে গেছে গোটা এলাকা। এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, সেখানেও কিন্তু কুয়াশার দাপট রয়েছে আগের মতোই। আর এবার একটু পুরুলিয়ার ছবি আপনাদের সামনে দেখাবো। দেখুন পুরুলিয়া, সেখানেও কিন্তু কুয়াশা রয়েছে, তবে বেলা যত বাড়বে এই যে শীতের আমেজ সেটা কিন্তু কমবে। আর তিনজন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। বসিরহাট থেকে অনুপম রয়েছে এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, বাঁকুড়া থেকে দেবব্রত রয়েছে। প্রথমে একটু অনুপমের সঙ্গে কথা বলি। বসিরহাট থেকে অনুপম রয়েছে। অনুপম, এই যে বসিরহাটে দেখলাম যে ভোর থেকেই কুয়াশা রয়েছে, আর বছরের প্রথম দিন বলে কথা, শীতের আমেজ কতটা? হ্যাঁ দেখো অমৃতা, বসিরহাটের একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটে কিন্তু সকাল থেকেই কিন্তু একদম কুয়াশায় ঢেকে গেছে এবং অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু হাওয়া হচ্ছে, যে কারণে কিন্তু ঠান্ডার অনুভবটা বেশি হচ্ছে। 15 ডিগ্রির আশেপাশে কিন্তু আজকে তাপমাত্রা, এবং বেলা যত বাড়বে তত কিন্তু তাপমাত্রাটা একটু বাড়বে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। এবং এই যে বছরের প্রথম দিন, এই প্রথম দিনে কিন্তু এই যে কুয়াশার মধ্যেই কিন্তু সুন্দরবন এবং টাকিতে বিভিন্ন যেসব গেস্ট হাউসে যেসব টুরিস্টরা, যেসব পর্যটকরা এসেছে, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু নদীর পাড়ে এবং সুন্দরবন লাগোয়া এলাকায় কিন্তু ঘোরাফেরা শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা নৌকায় করে নদীতে বোটে কিন্তু তারা ঘোরাফেরা শুরু করবে। এবং এই যে কুয়াশা বা এই যে এতে কিন্তু দৃশ্যমানতা কিন্তু যথেষ্ট কম, যার ফলে কিন্তু গাড়ি চলছে কিন্তু একটু ধীর গতিতে, কিন্তু ট্রেন যেটা চলার ট্রেন কিন্তু স্বাভাবিক ছন্দেই চলছে। ট্রেনের কিন্তু সময়ের কিন্তু কোনো পরিবর্তন হয়নি বা তার গতির কোনো পরিবর্তন হয়নি, একই সময় কিন্তু চলছে, কিন্তু গাড়ি ঘোড়া চলছে একটু ধীর গতিতে। অমৃতা, বেশ। এবং একদমই অনুপম যেমনটা বলছিল যে সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে, তবে বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতেও কিন্তু ভিড় রয়েছে, কারণ ফেস্টিভ মুহূর্ত রয়েছে। আর বসিরহাটের ছবিটা তো দেখালাম, এবার একটু বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে নজর রাখা যাক। মন্দির নগরী, সেখানে তো নজর রাখতেই হচ্ছে। সেখান থেকে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একদম বছরের প্রথম দিন, একটু পারত্ব নেমেছে, মানে শীতের আমেজ সেখানে কতটা? জেলা সর্বনিম্ন তাপমাত্রাই বা কতটা? একেবারে দেখো, কয়েকদিন আগেই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি আশেপাশে, তবে আজ 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু জেলার তাপমাত্রা রয়েছে, যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে ঠান্ডা রয়েছে, একেবারে কনকনে ঠান্ডা, তারপরে হিমেল হাওয়া, সব মিলিয়ে কিন্তু বর্ষবরণের বেলায় কিন্তু একেবারে একদিকে যেমন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা বাতাস এবং 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। একেবারেই পিকনিকের মুডে রয়েছে শহরবাসী, এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটক আসতে শুরু করেছে, কারণ কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু শহরবাসী কখনো চায়ের চুমুক, আগুনে হাত সেঁকে নেওয়া, ভারী পোশাকে গন্তব্যে বেরোনো, এই সব চিত্রই কিন্তু উঠে আসছে। ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু সেই কুয়াশা উধাও হচ্ছে। মিষ্টি রোদের জন্য অপেক্ষা করছে পর্যটক থেকে শুরু করে জেলাবাসী, কারণ যতই সূর্যের তাপমাত্রা বাড়তে শুরু করছে, কুয়াশার দাপট অনেকটাই কমছে এবং তাপমাত্রা অনেকটাই বাড়ছে। স্বাভাবিকভাবে সকালেই যতটা তাপমাত্রা থাকছে, যতটা কনকনে ঠান্ডা থাকছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ততটাও থাকছে না। সব মিলিয়ে কিন্তু বর্ষবরণে মেতে উঠেছে এই ঠান্ডা হওয়ার মধ্যে, কারণ তুমি জানো লালমাটির জেলা বাঁকুড়া অন্যান্য জেলাগুলির থেকে অনেকটাই কিন্তু তাপমাত্রা নিচে থাকে এই জেলায়, কারণ গরমের সময় গরম এবং ঠান্ডার সময় ঠান্ডা, সব মিলিয়ে কিন্তু একেবারেই পর্যটকরা উপভোগ করছে এই ঠান্ডাকে। বেশ, দেবব্রত যেমনটা বলছিল যে ঠান্ডার আমেজ সেটা খানিকটা রয়েছে এবং পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে, একেবারে সকলে উপভোগ করছেন। পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার তাপমাত্রা কত, শীতের আমেজ কতটা, ভিড়টাও কি বিভিন্ন জায়গায় একই? দেখো অমৃতা, একেবারেই তাই। প্রথম কথা বলে রাখি যে আজকে সকালে একেবারেই বছরের প্রথম দিন, এবং বছরের প্রথম দিন সকালে শীতের আমেজ রয়েছে, এবং সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই একটু রোদ ঝলমলে সকাল আমরা বুঝতে পাচ্ছি। তার কারণ আজকে ফেস্টিভ মুডে জেলার মানুষ, এবং আজকে প্রায় 2 ডিগ্রি কমে জেলার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী 10 ডিগ্রি রয়েছে, এবং স্বাভাবিকভাবেই ঠান্ডা রয়েছে এবং ফেস্টিভ মুডে রয়েছে জেলার মানুষ। গতকাল থেকে আনন্দ করছে, গতকাল বর্ষবরণ
বরণের পালা ছিল। আজকে একেবারেই বছরের প্রথম দিন পিকনিকের মুডে রয়েছে জেলার বিভিন্ন পিকনিক স্পটে ইতিমধ্যেই যেতে শুরু করেছে। যারা পিকনিক করবে তারা ইতিমধ্যেই রেডি হচ্ছে, কেউ যেতে শুরু করেছে, কেউ কেউ পৌঁছে গেছে। ফলে আজকে সারাদিন উৎসবের আমেজে থাকবে এবং বছরের প্রথম দিন আনন্দ করবে জেলার মানুষ। অন্যদিকে ঠান্ডার কথা যেটা বলছো, ঠান্ডা রয়েছে, সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, বেলা বাড়লে একটু ঠান্ডা কমলেও আবার সন্ধ্যের পর থেকে জাকিয়ে ঠান্ডা বেশ পড়ছে। সকালের দিকে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, ভারী শীত বস্ত্র পরা, তবে বেলা বাড়লে চিত্রটা একটু বদলাচ্ছে। অন্যদিকে একেবারেই পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে ইতিমধ্যে এবং সকালে শীতকে উপভোগ করছে পর্যটকেরা এবং সারাদিন আনন্দ করবে। একদিকে যেমন পর্যটকের আনন্দ করবে, অন্যদিকে জেলার মানুষও এই শীতকে উপভোগ করছে। এবং আমরা যেটা প্রথম থেকেই ভাবছিলাম যে বছরের প্রথম দিন হয়তো তাপমাত্রা অনেকটাই বাড়বে, কিন্তু তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কমে গেছে। ফলে স্বাভাবিকভাবে এই তাপমাত্রা কমাতে আনন্দ পাচ্ছে যারা উৎসব করছে এবং যারা পিকনিক করতে যাচ্ছে। সকাল সকাল কাঁসাই নদী থেকে শুরু করে জেলার বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ইতিমধ্যেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসন কড়া সতর্ক রয়েছে। গতকাল রাতে একটি দুর্ঘটনা ঘটেছে, পুলিশ 4 জন আহত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ একেবারেই নিরাপত্তার বিষয়টিও দেখছে, যাতে কোনো পর্যটক বা যারা আনন্দ করতে যাচ্ছে বিভিন্ন পিকনিক স্পটে তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে জেলা প্রশাসন তৎপর রয়েছে পিকনিক স্পটগুলোতে যাতে নোংরা আবর্জনা না থাকে। ফলে সব মিলিয়ে একেবারে একদিকে প্রশাসন, অন্যদিকে একেবারে বিভিন্ন জায়গা তৎপর সেখানে ভিড় তো থাকবেই, কারণ বছরের প্রথম দিন বলে কথা আর শীতের আমেজ সেটা কিন্তু বেশ খানিকটা রয়েছে আজকে। এবং 4টে জেলার ছবি আপনাদের দেখাচ্ছি, বসিরহাট, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া ছবি দেখাচ্ছি আপনাদের। তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভোর থেকে কুয়াশার দাপটও রয়েছে, বিভিন্ন জায়গায় ভিড় রয়েছে, আর পিকনিক মুড বা ফেস্টিভ মুড সেটাও কিন্তু রয়েছে। আর শীতের আমেজ যেহেতু একটু বেড়েছে আগের থেকে, তাই মুডটাও কিন্তু চনমনেই রয়েছে। বসিরহাট, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর বিষ্ণুপুর, বাঁকুড়া 4টে জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে বছরের প্রথম দিনের ছবি এবং কুয়াশার দাপট এবং শীতের আমেজ বেশ খানিকটা।